আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এই যে লাইলুটিকা মাছের ঝোল রান্না করে দেখাবো। এই যে আমি এখানে 6 পিস লাইলুটিকা মাছ নিয়েছি। মাছটা গোটা থাকতে অনেক সুন্দর ছিল, টকটকা ছিল। এখন আমি এটাতে হলুদ লবণ মাখিয়ে নেব। সাথে আমি একটু মরিচের গুঁড়াও দিই, যাতে মাছের ভেতরে একটু স্বাদ যায়, নাহলে আমার ভালো লাগে না। আর দিচ্ছি এখানে লবণ। মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। 5 মিনিট পর আবার আসবো। 5 মিনিট পর আমি চুলায় একটু কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। ওদের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চুলায় একটু কড়াই বসিয়ে দিলাম মাছগুলো রান্না করার জন্য। ভাজা তেলগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ে। মাছ ভাজা তেলের সঙ্গে আর একটু তেল দিয়ে দিই। তারপরে এখানে কুচানো পেঁয়াজ নিয়েছি, বড় বড় পেঁয়াজ 2টা নিয়েছি। পেঁয়াজটা আমি একটু নেড়ে নেড়ে আদা ভাজা করে নেব। পেঁয়াজগুলো আমার আদা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে আমি একটু ভেজে নেব, যাতে গন্ধ না থাকে। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি এড করবো। অল্প করে দিয়ে দিলাম পানি আমি। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো, এখানে 4টে কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছিলাম। কাঁচামরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছি স্বাদ হওয়ার জন্য। এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন মশলা ভালো করে কষানো হলে তরকারির স্বাদও ভালো হয়, সেটা মাছ হোক বা মাংস হোক। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছাড়লে বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি একটু দিয়ে দেবো এখানে পানি। আমি এটা দিয়ে 1 কাপ পানি দিলাম। পানিটা ফুটছে, বরফ চলে এসেছে। এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো যে মটরশুঁটি আছে আমার, মটরশুঁটি দিয়ে আমি এই লাইলুটিকা মাছটা রান্না করবো। আপনাদের যদি মটরশুঁটি না থাকে তাহলে সমস্যা নেই, শুধু মাছটা ভুনা করে খেতে পারবেন। এরপর আমি দিয়ে দেবো এখানে
একটা টমেটো আমি এভাবে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমাদের মাছ রান্না হয়ে গেছে, এখন আমি মাছটা নামিয়ে নেব। নামিয়ে বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে রান্নাটা। মাছ এখন আমি বাটিতে তুলি। দেখেন মাছের রংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি রেখে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়।